সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কাছে আপনারা যে সংবিধান দেখছেন, এটি আমার সংবিধান। এই সংবিধান মতে আমি আমার জীবনকে পরিচালনা করি। অনিলাহকে মেনে চলি, একক হুকুমদাতার হুকুম মানি। আমাদের দেশে উলামায়ে কুফফার যারা রয়েছে, উলামায়ে আজাজিল যারা রয়েছে, উলামায়ে সু যারা রয়েছে, উলামায়ে শায়াতিন যারা রয়েছে, উলামায়ে ইবলিস এবং উলামায়ে তাগুত যারা রয়েছে, মনে রাখবেন এরা এই সংবিধানকে মানে না। এই সংবিধানকে মানে না আল্লাহ তাআলা শান্তির রাজ্যে যারা ডেমোক্রেসি বিশ্বাসী, যারা রাজতন্ত্রে বিশ্বাসী, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, যারা মূল্যতন্ত্রে বিশ্বাসী। আমি আপনাদের সামনে যে কথাগুলি বলবো, আমার কথাগুলো আপনাদের একেবারে অপছন্দ হবে, তবে যারা মুসলিমিন রয়েছেন তাদের অপছন্দ হবে না। আমরা সবাই কিন্তু জানি খুনি হাসিনার যুগে আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আপনি কোনো মত দিবেন, সেটি শেখ হাসিনার মতের সাথে যদি অমিল থাকে তাহলে আপনার খবর ছিল। তদ্রূপের পূর্বের যে ছিল, তার পূর্বে যে ছিল, তার পূর্বে যে ছিল, 53 বছরের ইতিহাসে একই কথা বলে। এখন মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা এই মুহূর্তে আমরা যেভাবে দেখছি, কখন কিভাবে কার সাথে কার সম্পর্কে কথা বলতে হয় সেটি আমাদের দেশের লোকেরা শেখেনি। সাংবাদিকদের যদি আমরা দেখি, গণমাধ্যমগুলিতে আমরা যখন আমাদের নজর দৌড়াই, তখন আমরা বুঝতে পারি যে ঠিক যারা একটু সত্য বলতে চায় তাদেরকে একটা ট্যাগ দেওয়া হয়। সেই ট্যাগটি তাদের পক্ষ থেকে দেওয়া হয় যারা কিনা মূর্খ, অশিক্ষিত, বর্বর। তো আমাদের এই দেশটি দুই শ্রেণীর লোকদের কন্ট্রোলে সবসময় রয়েছে। এক শ্রেণীর দুর্নীতিবাজ পলিটিশিয়ান, আর এক শ্রেণীর ধর্মজীবী মোল্লা। 18 কোটি মানুষের 18 কোটি চিন্তাধারা, 18 কোটি মানুষের বাকশক্তি আলাদা আলাদা। আমাদের দেশের বড় দুটি পার্টি হচ্ছে বিএল বাল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ধর্মের দিক থেকেও আমরা যদি দেখি, হিফাজত বড় একটি পার্টি, তরিকত আর একটি বড় পার্টি। শিক্ষা ব্যবস্থা যদি দেখি, ধর্মের দুটি, জেনারেলও দুটি। ধর্মের দুটি কি? একটি আলিয়া আর একটি খারেজি বা কওমিয়া। সরকারি একটি আর একটি প্রাইভেট, জেনারেল শিক্ষা। শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে কখনো ভালো ছিল না। বিএনপি এবং বিএল বাল এরা দুজন একে অপরের সাথে কখনো ভালো সম্পর্ক রাখতে পারেনি। আবার এদের মাঝপথে আর একজন রয়েছে জামাত শিবির, জামাত ইসলাম। এরা কখনো ওদের সাথে গিয়েছে, কখনো এদের সাথে গিয়েছে। মাঝপথে এসেছে লাঙ্গল, তাদের সাথেও গিয়েছে। খুনি হাসিনা অতীতে যেভাবে আমাদের বাকশক্তি রুদ্ধ করে দিয়েছিল, আমাদের কোনো কথা তার সাথে অমিল হলে তার আর রক্ষা নেই, তার সোজা আয়নাঘরে যেতে হবে।
হেফাজতে ইসলাম বলেন, তরিকত বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, এরা সবাই আমার এই কথাগুলি যা আমি এখন বলবো সেগুলি শুনে তারা আমাকে ফতোয়া দিবে। আবার বাল পার্টির যারা আমাদের দেশে এখন রয়েছে, বিএনপির যারা রয়েছে এবং এই দুই পার্টির সাথে যারা রয়েছে, তারা আমাকে বিভিন্ন ট্যাগ দিবে, কিছু না দিলেও দালাল দিবে। দালাল ট্যাগ আমাদের দেশে একটি কমন জিনিস। আহলে হাদিস সমাজ, কাদিয়ানি সমাজ, আবার অন্যান্য যারা আমাদের দেশে রয়েছে, এরা সবাই আমাদের দেশে দেখা গেল নিজ নিজ মতবাদ প্রতিষ্ঠার কাজে ব্যস্ত। মৌলবী যতই আমাদের দেশে থাকুক না কেন, এদের দিয়ে কখনো এই দেশে ইসলামের কোনো কাজ হয়নি, শুধু মতবিরোধের কাজ হয়েছে। তাই এদের ব্যাপারে কেউ যদি ধারণা পোষণ করে ইখতিলাফে আইম্মাতে রহমাতুন, তো রহমত আসলে শব্দটি না। মৌলবীদের মতবিরোধ রহমত আসলে রর উপরে একটি নোক্তা এরা খেয়ে ফেলেছে, যেটি ছিল ইখতিলাফে আইম্মাতে জাহমাতুন। মৌলবীদের মতবিরোধ এটি বেদনা, জাহমত, ষড়যন্ত্র। আপনি এবং আমি যখন 19 জন নবীদের ইতিহাস দেখি, তাদের ইতিহাসে স্পেশাল একটি কথা মুসা রাসূলের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, সেটি সকলের জন্য প্রযোজ্য। 19 জন নবীদের প্লাস 5 জন রাসূলদের, 24 জন নবী রাসূলদের জন্য ওয়াস্তানাতুকা লিনাফসি, তোমাকে আমি আমার কাজের জন্য পছন্দ করেছি। মুসা রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা তহাতে। সূরা আম্বিয়াতে আবার বলা হচ্ছে, যখন আমরা আইয়ুব রাসূলের ব্যাপারে দেখি, আইয়ুব নবীর ব্যাপারে দেখি, তিনি বড় কষ্টে ছিলেন। মানসিক যন্ত্রণা যেমন আমি আমাদের দেশের মৌলবী সমাজের পক্ষ থেকে এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের পক্ষ থেকে পাই, সেখানে বলা হচ্ছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গম, আল্লাহ সেই গম থেকে, সেই কষ্ট থেকে তাকে নাজাত দেন। তাগুতের অনুসারী ইবলিস এবং শায়াতিন উলামা যারা আমাদের দেশে রয়েছে, এরা ঘুরে বেড়াচ্ছে। এদের পরিচয় নিয়ে যখন আমরা কোরআন থেকে দেখি, এই তাগুতের এবং শায়াতিন আর ইবলিস উলামা এরা কখনো একসাথে মিশবে না। আপনাদের নির্ণয় করতে হবে যে এরা কারা। কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হবে না। দুনিয়ার সকল শায়াতিন এবং ইবলিস আর তাগুতিরা একসাথে বসে, কিন্তু আমাদের দেশের উলামায়ে আজাজিল যারা, তারা একসাথে বসবে না, বসতে পারেও না। এদের কাছে বড় বড় ডিগ্রি রয়েছে। এদেরকে আল্লাহ কোরআনে ডিগ্রিধারী বলেছে। আমরা যদি 62 নম্বর সূরা জুমা পড়ি, মাসালুহুম কামাসালিল কালব, এদের উদাহরণ গাধার সাথে তুল্য করা হয়েছে। 7 নম্বর সূরা আল আরাফের যদি আমরা বিশেষ একটি আয়াতে দেখি, মাসালুহুম কামাসালিল কালব, এদের উদাহরণ কুকুরের সাথে দেওয়া হয়েছে।
আমাদের দেশে কিন্তু ইত্তেহাদুল উম্মাহ বানানো হয়েছিল মরহুম দিলওয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষ থেকে। সেখানে এই উলামায়ে জাহমাত ইখতিলাফ করেছিল, উলামায়ে আজাজিল একসাথে হয়নি। ইত্তেহাদুল উম্মাহ বাংলাদেশ ৮০ দশকে আমরা যদি দেখি, আমাদের দেশে মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, পাশাপাশি আবার আমাদের দেশে প্যাগোডা রয়েছে, গির্জা রয়েছে। ৩ লক্ষ মসজিদের ৩ লক্ষ ইমামের ৩ লক্ষ মতবাদ, মসজিদের মুসাল্লিগুলিরও সেই ইমামের মতো মতবাদ। যত পীর রয়েছে সব পীরদের আলাদা আলাদা স্টেশন রয়েছে, তাদের মতবাদও ভিন্ন ভিন্ন। মন্দিরগুলিও যখন আমরা দেখব, প্যাগোডাগুলিও যখন দেখব, গির্জাগুলিও যখন দেখব, সেখানেও পূজা হচ্ছে, সেখানেও পূজা হচ্ছে, গডের ইবাদত হচ্ছে, ভগবানের পূজা হচ্ছে, কিন্তু সেখানের পুরোহিত যারা, ব্রাহ্মণদের সকলের মতবাদ ভিন্ন ভিন্ন। ৩ লক্ষ মসজিদে যে ইবাদত বন্দেগী হচ্ছে ভিন্ন ভিন্ন। কোরআনের ইসলাম আমাদেরকে হুকুমে ইলাহির সাথে শরীক করতে নিষেধ করে। হুকুমে ইলাহি আল্লাহ তাআলার বিধান মতে মন্দির চলছে না, গির্জা চলছে না, মসজিদ চলছে না, সিনাগগ চলছে না, প্যাগোডা চলছে না, অথচ এগুলি সব আল্লাহ তাআলার ঘর। যেটি 22 নম্বর সূরাতে যখন আমরা 40 নম্বর আয়াত পড়ি, 40 আয়াত আমাদেরকে শিক্ষা দেয় এগুলি সব আল্লাহ তাআলার ঘর। এখন যারা রাষ্ট্রে ইসলামীকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তো রাষ্ট্রে ইসলামীকরণের জন্য যারা ঐক্য করার কথা বলছে, এদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিয়ামত পর্যন্ত উলামায়ে আজাজিল এরা এক হবে না। আর রাষ্ট্র কখনো ইসলামী হয় না। রাষ্ট্রের মানুষের কাজ হচ্ছে শান্তির বিধিবিধান মেনে শান্তি স্থাপন করা। রাষ্ট্র কিভাবে ইসলামীকরণ হবে? রাষ্ট্র তো রাষ্ট্রই। আল্লাহ তাআলার কিংডমটি ইসলামী কিংডম। সেই আল্লাহ তাআলার ইসলামী কিংডমের মধ্যে একটি ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ। ইসলামী কিংডম কিভাবে? ৩ নম্বর সূরা আলে ইমরানের যখন ৮৩ আয়াত আমরা পড়ি, সেখানে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আসলামা, আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান। আল্লাহ তাআলার জন্য ইসলাম ইচ্ছা এবং অনিচ্ছায় এই পৃথিবীতে কায়েম রয়েছে। এর জন্য আপনাকে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন পড়ে না। এরশাদের মতো একজন খুনি ব্যক্তি ইসলামী রাষ্ট্রের যে ধর্ম ইসলাম এটি চালু করে গেছে, এটি শুধু আমাদের দেশের উলামায়ে সু এদেরকে খুশি করার জন্য, আর কিছু না। তেমনই শুক্রবারে ছুটি, কোরআনের দৃষ্টিতে শুক্রবারে ছুটি নিষেধ। সূরা জুমা যখন আমরা ৯-১০ আয়াত পড়ি, সেখান থেকে আমরা খুঁজে পাই। কারণ জুমার নামাজের পরে আল্লাহ বলেন কাজে চলে যাও। পৃথিবীর যত উলামায়ে কুফার রয়েছে, এরা আল্লাহ তাআলার শান্তির রাজ্যে অশান্তি সৃষ্টি করার জন্য ইসলাম শব্দটিকে ব্যবহার করে। উলামায়ে কুফার। আমাদের দেশের ধর্মের নামে যত দল, পার্টি, ফিরকা, মাযহাব, মাসলাক রয়েছে, এরা সবাই উলামায়ে কুফার এদের আওতায় পড়ে। তাই এরা কখনো এক হবে না। এরা সবাই নিজ নিজ মতবাদ প্রচারের কারণে মানুষকে কোরআনচ্যুত করেছে। আমরা যদি ২০২৪ সালে জামাত ইসলামকে এবং বিএনপিকে দেখি, তাহলে এদের সাথে এখন আগুন আর পানি সম্পর্ক।
অথচ অতীতের ইতিহাসে এরাই কিন্তু জোট ছিল। আর এখন জামাতের যিনি প্রধান তিনি বলে চলেছেন ওনারা সম্ভবত ক্ষমতায় চলে গেছেন ওনাদের দাবি অনুযায়ী। তো ওনারা এখন কি করবেন? শুধু ভোট হওয়া বাকি। ওনারা এই ধরনের কল্পনা করে বসে আছেন। মদিনার সনদে দেশ চালাবেন, আবার কখনো বলছেন কোরআন ওনাদের সংবিধান হবে। যাদের সন্তানেরা মুখোশের আড়ালে থেকে অন্য পার্টির সাথে জোট করে নিজেদের জান বাঁচায়, তাদের দিয়ে কি হবে? আর এই ধরনের চরিত্র মুনাফিকিনদের ছিল কিনা বা আছে কিনা, এগুলি কোরআন পড়লে আপনারা জানতে পারবেন। আমি আমার দেশের লোকদেরকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দাওয়াত দিই। ৩ নম্বর সূরা আল ইমরানের বিশেষ একটি আয়াতে বলা হচ্ছে তাআলাউ ইলা কালিমাতিন। শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে এদেরকে আমি সবসময় বলি একটি কলেমার দিকে এসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। সেই কলেমাটি হচ্ছে কালামুল্লাহ। ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। কালামুল্লাহ ২ নম্বর সূরা আল বাকারার ৭৫ নম্বর আয়াত মতে এটি সবাই শুনতে চায় যে আল্লাহ তাআলার গ্রন্থ আল কোরআন আল কিতাব, এটি শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমানেরা এরা এটি মানে যে এটি আল্লাহ তাআলার কালাম বা আল্লাহ তাআলার লিখিত কিতাব। এটি ৪৩ নম্বর সূরাতে আমরা যখন বিশেষ একটি আয়াত পড়ি ওয়াজআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। ইব্রাহিম রাসূল কি বলছেন? যে আমি আমার সন্তানদের জন্য একটি কালেমা স্থায়ীভাবে রেখে যাচ্ছি যেন তার দিকে প্রত্যাবর্তন করে। আর সেই কালামুল্লাহ হচ্ছে এই। আমাদের দেশে যারা মৌলবী সমাজের কেউ কেউ বলে চলেছেন তারা ক্ষমতায় আসলে ইসলাম প্রতিষ্ঠা করবেন, মনে রাখবেন ইসলাম এদেশে অলরেডি প্রতিষ্ঠিত রয়েছে, চলছে ইচ্ছা এবং অনিচ্ছায়। প্রতিষ্ঠিত এটা করতে হবে না, কারণ এই কোরআন ৬ নম্বর সূরা আল আনামের ১৫৩ আয়াতের শুরুতে বলে দিয়েছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ বলেন এটি আমার পথ যেটি সুপ্রতিষ্ঠিত, তোমরা সেই একটি পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা নানান পথে যেও না। কোরআনের একটি পথ, কোরআনের এই যে ইসলাম, এটি আমাদের দেশে কায়েম রয়েছে। যারা বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব, ওদের নিজেদের কাছে ইসলাম নেই। ওরা সবচেয়ে বড় আকারে ধরা খাবে ওদের কথা মতে ইসলাম এদেশে ইচ্ছায় কায়েম হলে। কারণ এই উলামায়ে আজাজিল সমাজ ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াত মতে এবং ৬ নম্বর সূরা ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াত মতে আর ৬ নম্বর সূরা আল আনআমের ১৫৯ আয়াত মতে এই মৌলবী সমাজ, এই উলামায়ে আজাজিল সমাজ, এরা সবাই ধরা খাবে। কারণ এরা কেউ একসাথে বসে একটি কালেমায়ে তৈয়বা সেটি এরা জানে না, কালামুল্লাহর ইসলাম এরা জানে না, তখন এরা সবাই ধরা খাবে। রব্বানি বিধান মতে এরা সবাই ধরা খাবে যারা ধর্মজীবী করে খাচ্ছে, যারা বক্তৃতা দিয়ে মাদ্রাসা খুলে ধর্মের খোয়ার তৈরি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজেদের এই পেট পূজা করে।
এটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 174 নম্বর আয়াত মতে আল্লাহ বলে দিয়েছেন, এরা সবাই ইয়াকুলুনা ফি বুতুনহিম নার, নিজেদের পেটে আগুন ভরে, এরা আগুন খায়, তো এরাই ধরা খাবে। ইসলাম এরা কখনো এদেশে প্রতিষ্ঠা করতে পারবে না, অলরেডি প্রতিষ্ঠা রয়েছে, শুধু মানতে হবে, কিন্তু এরা মানবে না। তাই কখনো চরমোনাই বলেন জামাতের সাথে যাবে না, হিফাজত বলেন তরিকতের সাথে যাবে না, সালাফি বলেন সুন্নিদের সাথে যাবে না, সুন্নিরা বলেন শিয়াদের সাথে যাবে না। এরা সবাই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 113 নম্বর আয়াত যখন পড়বেন চিনতে পারবেন এরা হচ্ছে উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা। এরা এই আল কিতাব পাঠ করে, কিন্তু এরা একে অপরের বিরুদ্ধে যেভাবে সোচ্চার সেটি ওখানে আল্লাহ বলে দিয়েছেন। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। তো উলামায়ে কুফফারদের পিছনে যদি আমি চলে যাই, তো মনে রাখবেন এই কোরআন আজকের জগতে 900 কোটি মানুষদের জন্য 5টি দাবি দেয়, যেটি গতকালকেও দিয়েছিল। এইভাবে দুনিয়ার শুরু দিন পর্যন্ত যখন যাবেন একটি পাবেন, কোরআনের 5টি দাবি। তার ভিতরে প্রথম দাবি হলো এই কোরআনকে শতভাগ মানতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআন প্রচার করতে হবে। এই 5টি দাবির বিপক্ষে আমাদের দেশে যারা উলামায়ে কুফফার রয়েছে, এই 5টি দাবির বিরুদ্ধে আমাদের দেশে যারা উলামায়ে আজাজিল রয়েছে, এই 5টি দাবির পিছনে আমাদের দেশে যারা উলামায়ে সু রয়েছে, এরা সবাই। আমাদের দেশে যারা ধর্মের মানুষ আমরা দেখি, এরা ইসলামের মানুষ না। ধর্মের মানুষ আর ইসলামের মানুষ এই দুটি কিন্তু আলাদা। আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম হন তাহলে আপনি কখনো হিন্দুদের মন্দির পাহারা দিবেন না, কারণ মন্দির, মসজিদ, গির্জা, সিনাগোগ এই 4টি আল্লাহ তাআলার ঘর। তো আল্লাহ তাআলার ঘরকে আপনি পাহারা দিতে যাচ্ছেন কেন? এর অর্থ হলো যে নিশ্চয় আপনারা কোরআনের 5টি দাবি মানছেন না, বিধায় আপনাদের মধ্যে একদল এটি ভেঙে দিতে চাচ্ছে। আবার রাষ্ট্রধর্ম ইসলাম কেন বলতে চাচ্ছেন? কোরআনের শিক্ষা কোরআনে রয়েছে। আপনারা শিক্ষার যে বইগুলি তার ভিতরে কোরআন কেন ঢুকাতে চাচ্ছেন? ফিজিক্সের সাথে কোরআনের আয়াত ফিট করতে হবে না, আপনি কোরআনটাকেই আমাদের দেশের সিলেবাসের ভিতরে নিয়ে আসেন। কোরআন যখন আপনি সিলেবাসের মধ্যে নিয়ে আসবেন তখন দেখবেন সবাই কোরআন শিখে ফেলেছে। কিন্তু উলামায়ে কুফফার এরা কখনো কোরআনকে ছুতে দেয় না। কোরআন ছোঁয়ার জন্য এরা বলে অজু করে ছুতে হবে, অথচ এই কথা কোরআন বলে না। আমাদের দেশের ফিরকার মসজিদগুলি একটিও আল্লাহ তাআলার ঘর না, কারণ আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলি আল্লাহর জন্য হতে হবে। কিন্তু আমাদের দেশের 3 লক্ষ মসজিদের যারা ঠিকাদার, এদের কাছ থেকে আমরা শুনি মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। এই যে নাটকীয় কথা, এটি আল্লাহ তো বলেননি। আল্লাহ বললে তো কোরআনে থাকতো। তাহলে যেখান থেকে এরা আনছে সেটি ইসলামের কোনো উৎস না। তো কোরআনের আমরা যখন সূরা আল ইমরানের বিশেষ আয়াতটি
পড়ি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, শান্তির বিপরীত যদি অশান্তির কোনো গ্রন্থ বা অশান্তির কোনো থিওরিতে কেউ শান্তি তলাশ করে, আল্লাহ বলছেন তার থেকে সেটি কবুল হবে না। আমাদের দেশে সেকুলারিজম একটি সমস্যা, আবার ধর্ম প্রতিষ্ঠার জন্য যারা লেগে আছে তারা আরেকটি সমস্যা। দেশের অবস্থা এতটাই খারাপ করে দেওয়া হয়েছিল যে আমাদের দেশে কখনো সত্য ইসলামের কথা কেউ বলেনি, কারণ সত্য ইসলাম কোরআনে, কোরআনের বাহিরে সব মিথ্যা ইসলাম। তো যেখানে সত্য ইসলাম রয়েছে, সেই সত্য ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, ইসলামকে যারা পছন্দ করবে তারা কোরআনের 5টি দাবি মেনে জীবন কাটাবে। কোরআনের 5টি দাবি যদি আপনি মানতে পারেন, আপনি একটি রাষ্ট্র চালাতে পারবেন। কারণ একটি রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই থাকবে। কোরআনের 5টি দাবি যদি আপনার জানাই না থাকে, তো আপনি ইসলামের দেশ কিভাবে বানাবেন? দেশ তো অলরেডি ইসলামের আছে, কিন্তু আপনাকে ইসলামী হতে হবে। জাতীয় মসজিদের যে ইমাম রুহুল আমিন মুফতি, সে তো ইসলামের যা সে জানতো, সে ইসলাম মতে সে যা করেছে সেটিকে সে সত্য মনে করে চলেছে, অদ্যাবধিও চলেছে, কারণ সে এখনো জীবিত। তার লিবাস, তার পোশাক, তার সকল সুরাত যেভাবে সে রেখেছে সেটিকে সে ইসলাম মনে করত। কিন্তু আসলে কি ইসলাম একটি মসজিদের মধ্যে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ, সংঘর্ষ বাধাতে বলে? কখনো না। মৌলানা ফরিদউদ্দিন মাসুদ যেভাবে ইসলাম শিখেছে কোরআনের বাহির থেকে, সেইভাবে সেই লোকটি গণজাগরণ মঞ্চে যে খুব মজা করে বলেছিল যে আমি খুব শান্তি পাচ্ছি। এরা কিন্তু আমাদের দেশে উলামায়ে কুফফারদের একজন অংশ। ছোট্ট একটি রফিকুল ইসলাম মাদানী প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছে, আমাদের নবীরা, আমাদের শিক্ষকেরা, আমাদের গুরুজনেরা আমাদের জন্য নবী। এই উলামায়ে কুফফার আমাদের দেশে যারা, এরা এইভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে যা তারা কোরআনের বাহিরের গ্রন্থগুলি থেকে শিখেছে সেটিকে তারা ইসলাম মনে করে। আসলে ইসলাম না সেগুলি। আমাদের দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে এমনভাবে কথা বলে, এবং ভারত আমাদের দেশের মানুষদেরকে রয়ের মাধ্যম দিয়ে এমনভাবে শিক্ষা দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফিলিস্তিন বিরোধী। কেমনে? এদের জাভিয়া যদি আমরা একটু শুনি, ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাকে পছন্দ করে, আমেরিকা ইসরায়েলকে পছন্দ করে, ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারে। সেই হেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইসরায়েলের চর বা এজেন্ট বা দালাল। এ ধরনের কথা আমাদের দেশের উলামায়ে কুফফারদের কাছ থেকে এবং যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান তাদের কাছ থেকে শুনবেন। কিন্তু ফিলিস্তিন ইস্যু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন? অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান তিনি জানালেন, ফিলিস্তিনের উপরে যেন হামলা না করা হয়, এই জন্য ইসরায়েলকে তিনি বলেই বসলেন। এরপরে কি বলবেন এখন?
নতুন আরেকটি ইস্যু ভারত আমাদেরকে দিবে, ইসলামে কিন্তু কখনো কোনো ইবাদতখানা মিসমার করা কথা বলছে না, কিন্তু মিসমার করে কারা তাদের কথা আল্লাহ বলছেন। এটি 22 নম্বর সূরা আল হজ এর 40 নম্বর আয়াত যখন আমরা পড়ব এবং 41 আয়াত যখন পড়ব, ইসলামীকরণ একটি দেশ কিভাবে পরিচালনা করতে হয়, আবার একটি দেশ একটি সমাজ কিভাবে পরিচালনা করতে হয় সেখানে রয়েছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু আপনি যদি জামাত ইসলামের প্রধান যিনি দালাল সাংবাদিক যারা, তাদের সাথে বসে ফটো সেশন করতে পারেন, তো মনে রাখবেন ইসলাম কখনো ধর্ম না, ইসলাম অর্থ শান্তি। কিন্তু এই উলামায়ে আজাজিল যারা আমাদের দেশে রয়েছে, এদের মুখ থেকে বেরোবে না। এদের মুখ থেকে যা বেরো সেটি ধর্ম। ধর্ম ভিন্ন জিনিস আর দ্বীন ইসলাম ভিন্ন জিনিস। আপনি যখন ইসলাম মানবেন তখন আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 41 নম্বর আয়াত মতে আপনি এই সংবিধান থেকে কুফরি করতে পারবেন না। 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর, 45 নম্বর, 47 নম্বর আয়াতের দৃষ্টিতে যখন এই সংবিধান মানবেন তখন আপনি অন্যায় অবিচার করতে পারবেন না। তো 9 নম্বর সূরা তাওবার যখন আমরা 9 নম্বর আয়াত পড়ি, 2 নম্বর সূরা আল বাকারার যখন 174 আয়াত পড়ি, 175 আয়াত পড়ি, তখন আমরা এই উলামায়ে আজাজিলদের মুখোশ জেনে নিতে পারি। তো যারা আমাদের দেশে খয়রাতি মোল্লা, যারা খয়রাত করে খায়, যারা ধর্মকে বিক্রি করে খায়, তারা যদি বলে যে আমরা ইসলাম মানি, তো এরা ইসলাম মানে না, এরা ন্যায় বিচার মানে না। কারণ ইসলাম এরা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে কথাগুলি বলে, মদিনার সনদ নিয়ে কথা বলে, কোরআনকে সংবিধান হিসেবে কথা বলে, তো কোরআনের ইসলাম দেশে যখন পূর্ণভাবে প্রতিষ্ঠিত লাভ করবে এবং প্রতিষ্ঠা করা হবে, তখন এই মৌলভী সাহেবদের এই মাদ্রাসাগুলি একটিও থাকবে না যেখানে বলাৎকার করা হয়, ধর্ষণ করা হয়, পাছা মারা হয়। আদিবাসীরাও কেউ থাকবে না, সবাই বাংলাদেশী হিসেবে বসবাস করবে। কেউ এই কথা বলবে না যে আমরা এই দেশকে আফগানিস্তান বানাবো, কেউ বলবে না আমরা হব তালেবান, বাংলাদেশ হবে আফগান। কারণ সবাই কনস্টিটিউশন মতে বাক স্বাধীনতা এমনভাবে প্রকাশ করবে, কোথায় কি কথা বলতে হয়, কোথায় কি খেয়াল পেশ করতে হয়, এগুলি সব আস্তে আস্তে সবাই জেনে যাবে। কোরআনের 5টি দাবি যখন আপনার ভিতরে এসে যাবে, তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধর্মীয় বিশ্ববিদ্যালয় বানাবেন না। কারণ ইসলাম কোনো ধর্মকে পছন্দই করে না। ইসলাম খিলাফাতে বনু আব্বাস, বনু উমাইয়া, খিলাফাতে ওসমানিয়াকে পছন্দই করে না। তো আমাদের দেশে যারা খিলাফত নিয়ে কথা বলে চলেছেন, যারা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মেনে চলেছেন, এগুলি তো ইসলাম কমপ্লিটলি কায়েম হলে থাকবে না। তুফাজ্জল নামক যে ছেলেটিকে পিটিয়ে মারা হলো, আমাদের দেশে সুশীল অধ্যাপক বলেন কিংবা সুশীল সমাজ বলেন, কেউ কিন্তু কোনো কথা বলল না, চুপচাপ। এর কারণ কি? এর কারণ হলো ছেলেটি গরিব, বাবা মা নেই, পিছনেও কেউ নেই। তা আপনি আমি যদি ষড়যন্ত্র করি, আপনি আমি যদি চিন্তা করি যে
পাহাড়ের বিচ্ছিন্নতাবাদ যারা, তারা জুমল্যান্ড বানাবে। তো এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভারতের একটি ঘৃণা, যেটি প্রকাশ পাচ্ছে। আমাদের দেশের উলামায়ে কুফফার যারা, সবচেয়ে বেশি এরা ভারতের রয়ের অধীনস্থ হয়ে এখন কাজ করবে। আর যারা আমাদের দেশে ধর্মজীবীর বিপরীত দুর্নীতিবাজ পলিটিশিয়ান, যারা এই দেশে মানবতাই চায় না, তো একটি দেশে যদি মানবতা না থাকে, সে দেশে এই ধর্মজীবীদের ধর্ম দিয়ে লাভ হবে কি? ধর্মজীবীরা যেভাবে শিশুকামী, ধর্মজীবীরা যেভাবে বলৎকার করে, তারা কিন্তু এর বিরুদ্ধে কখনো কথা বলে না। আমাদের দেশে হরকাতুল জিহাদ, হরকাতুল আনসার, আনসারুল্লাহ, বাংলা টিম, বাংলা ভাই, এরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে, করে কিন্তু কিছু করতে পারেনি, শুধু মানুষ মেরেছে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের যারা পরিচালক, তাদেরকে বলবো, এই সংবিধান ক্লাস 6 থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসের জন্য এটি পড়ানো হয়। আলাদা গ্রন্থের ভিতরে, আলাদা বইয়ের ভিতরে কোরআনের বাহিরের কোনো ব্যক্তির বা কোনো মৃত্যু ব্যক্তির অথবা কোনো মৌলবী সমাজের ইতিহাস পড়ানোর দরকার নেই। এটি সব ক্লাসে রেখে দেওয়া হোক, সবাই পড়ুক। এটি তো সকলের জন্য। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, 900 কোটি মানুষের জন্য। কিন্তু এর উপরে ইজারাদারি চালাচ্ছে যারা, তারা কোরআনের জ্ঞানই রাখে না। অথচ এই কোরআন যখন আপনি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দিবেন, তখন পদার্থবিজ্ঞান কোরআন থেকে বের করে নেবে, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত বিজ্ঞান, সবই এখান থেকে বের করবে। কিন্তু যখন আপনি ধর্মের খোয়াড়, বলৎকার যারা করে, এদের বিশ্ববিদ্যালয়গুলিতে, যেগুলি এরা জামেয়া বলে, এদের স্কুলগুলি, যেগুলি এরা মাদ্রাসা বলে, সেখান থেকে এরা এটি শিখবে না। হ্যাঁ, এটা মুখস্থ করা শিখতে পারে, এটি তারা কিরাতের সাথে পড়া শিখতে পারে। তো মুখস্থ বিদ্যা এবং কিরাতের সাথে পড়া, এটি ইসলাম না। আমাদের দেশে আস-সুন্নাহ ফাউন্ডেশনে টাকা দান করা আমাদের জীবনের সবচেয়ে বড় অন্যতম ভুল। কারণ আপনি জানেন কারা টাকা পাওয়ার উপযুক্ত, তাদেরকে আপনি দিচ্ছেন না। আপনি যখন আপনার এলাকাতে দেখবেন, তখন আপনি পেয়ে যাবেন যে কে পড়াশোনা করতে পারছে না, কে খাওয়া দাওয়া করতে পারছে না, কে চলাফেরা করতে পারছে না, কে চিকিৎসা করতে পারছে না, সেখানে আপনি সরাসরি যেয়ে দিবেন। আবার যেখানে বন্যা হচ্ছে, যেখানে মানুষ বিপদে পড়েছে, বাংলাদেশ তো হাজার হাজার মাইল এরিয়া নিয়ে না, যে এক এলাকা থেকে আর এক এলাকায় যেতে আপনার হাজার হাজার মাইল বা 2 দিন, 3 দিন, 4 দিন সময় ব্যয় করতে হবে। আপনি যেয়ে নিজে হাতে দিন। কিন্তু যখন আপনি দিচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনে, যখন আপনি দিচ্ছেন ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে, তারা তাদেরটা আগে রাখবে, তারপরে বাকিটা দিবে। তো যুগে যুগে অন্ধবিশ্বাস বনাম বিজ্ঞানের লড়াইয়ে অন্ধবিশ্বাসকে সাময়িকভাবে জয় মনে হলেও শেষ পর্যন্ত বিজ্ঞানেরই জয় হয়, যেটি কোরআন বলে। আর বৈজ্ঞানিক উলামাদেরকে আমরা দেখতে পাই তারা পৃথিবীর মানুষদেরকে কিছু দিয়ে যাচ্ছে। তা আপনি যদি দিতে না পারেন, আপনি যদি মনে করেন যে আমাকে নিতেই হবে, তো আপনারা আর চার্চের যারা ফাদার, তারা তো ধর্মকে আলাদা করেই বসে আছেন। ইসলাম তো কমপ্লিটলি কোরআনে রয়েছে।
তো ইসলাম যখন কমপ্লিটলি কোরআনে রয়েছে, তো আপনি কিভাবে কোরআনের বাহিরের গ্রন্থ থেকে ইসলাম শিখছেন? সবেমাত্র বিপ্লব হলো, সেই বিপ্লব থেকে আমরা নতুন বাংলাদেশ পেলাম। আমাদের দেশে এখনো রয়ে গেছে সেই খুনি হাসিনার সেই সকল সাপোর্টাররা, বিশেষ করে চুপ্পু। প্রত্যেকটি সেক্টরে এখনো তার অনুসারীদেরকে আমরা দেখতে পাচ্ছি। দেশ এখনো কেটে উঠতে পারেনি এই সমস্যাগুলি থেকে। এখনই কামড়াকামড়ি মারামারি দেখেই চলেছি আমরা। ধর্মের যারা আমাদের দেশে উলামায়ে কুফফার রয়েছে, ধর্মের ঠিকাদার যারা নিজেদেরকে মনে করে চলেছে, এরা আমাদেরকে কখনো কিছু দেয়নি, মতবিরোধ দিয়েছে। এরা আমাদেরকে কখনো ভালো কিছু দিতেই পারে না। কারণ আপনি আমাদের দেশে 3 লক্ষ ধর্মের খোয়ার মাদ্রাসার ভিতরে একটি মাদ্রাসা দেখাতে পারবেন না যেখানে এই কনস্টিটিউশনের বাংলা পড়ানো হয়, যেখানে এই কনস্টিটিউশনের, এই সংবিধানের সুশিক্ষা মাতৃভাষায় শেখানো হয়। পাবেন না, একটিও পাবেন না। কিন্তু 3 লক্ষ মসজিদ এবং 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিকে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই খয়রাত করে খাচ্ছে, এবং এরা সবাই নিজেদেরকে মনে করে চলেছে এরা মুসলিম উম্মাহ। তো শিয়া সুন্নি সালাফি এরা কখনো মুসলিম উম্মাহ হতে পারে না, এরা মুসলমান উম্মাহ। মুসলিম আল্লাহ তাআলার দেয়া নাম। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আমাদের দেশের ধর্মজীবী মোল্লা বলেন এবং আমাদের দেশের দুর্নীতিবাজ পলিটিশিয়ান বলেন, এরা নিজেদেরকে মুসলিম নামটি বলার জন্য পছন্দ করে না। আর ধর্মরা, যারা ধর্মের লোক, তারা নিজেদের ধর্মকে সুপিরিয়র এবং শ্রেষ্ঠ মনে করে। পার্টিরাও তাই, এবং অন্য পার্টিকে আর অন্য ধর্মকে ইনফেরিয়র মানে নিকৃষ্ট মনে করে। তো আসুন আমরা প্রথমে মানুষ হই, তারপরে আমরা শান্তিপ্রিয় হই, তারপরে আমরা মানুষের সেবা দিই এবং নিজেদের ব্যক্তিত্বকে কোরআনের 5টি দাবি অনুযায়ী মুসলিম হলে ফুলফিল করি। তারপরে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই, তাও এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যম দিয়ে। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আমরা যেন উলামায়ে কুফফারদেরকে একপাশে রেখে উলামায়ে রব্বানি যারা রয়েছে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের সাথে দিয়ে আমরা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সঙ্গী সাথী হয়ে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।